গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দেখো আমার গাছটাতে কি সুন্দর একটা সবেদা হয়েছে, আর এত গরম, পা পুরো যেন তেতে যাচ্ছে। রোদ, সেই জন্য পুরো চাপা দিয়ে এসেছি হচ্ছে জামা কাপড় তুলবো বলে। দেখবে, তারাও দেখাচ্ছি, রোদের তাপ দেখো, বাপরে বাপ। সকালবেলা জামা কাপড় মেলে দিয়ে আসি ঠিক এই 9টা থেকে 9:30টার সময়, একদম স্নান করে মেলে আসি। আর 1 থেকে 1.5 ঘন্টা যায় না, সেই জামা কাপড় যেন রোদ্দুরে একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। আর সেটা যদি বেলা 4টে অবধি পড়ে থাকে তাহলে তো আর দেখতেই হতো না, পুরো 5টা পুরো একদম পাঁপড় ভাজা হয়ে যেত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব এই যে ফেসবুক আর ইউটিউব এই বিষয়গত। এর কারণটা হচ্ছে, আমি বেশ কিছুদিন ধরে দেখছি আমি ইউটিউবে না খুব কম পোস্ট দিই, মানে যখন আমার গ্যাপ হয়ে যায়, তো বেশ অনেক দিন ধরেই গ্যাপ হয়ে যায়, মানে ধরো 4 দিন 5 দিন এরকম গ্যাপ হয়ে যায়। তারপরে গিয়ে আমি ভিডিও আপলোড করি, হয়তো কোনো শর্ট ভিডিও, হয়তো কোনো লং ভিডিও এখন আপলোড করা প্রায় ছেড়েই দিচ্ছি, কারণ এখন ভিউজটা এতটাই নেমে গেছে যে লং ভিডিও এখন আপলোড করি না, পুরোপুরি শর্ট ভিডিওর উপরেই আপলোডটা করি, হয় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম ভিডিওর মধ্যেই আমি আপলোড করি। তো বেশ কিছুদিন ধরে আমি ফেসবুক আর ইনস্টাতে আমার যে শর্ট যেই ইউটিউবে যে ভিডিওগুলো আমি ছাড়ি, সেইগুলো না আমি ইনস্টাতে আর ফেসবুকে ছাড়ছিলাম। তো সেখানে ছাড়ার পরে দেখছি ফেসবুকে তো গ্রোথটা ভালো হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কিছুজন কমেন্ট করছে যে ফেসবুকে যে ভিডিও করলে ভিডিও ভাইরাল তো ছেড়ে দাও, ভাইরাল হয়ে গেলেও আর ভিডিওর ভিউজ আসলেও সেইটা না ভালোভাবে পেমেন্ট দেয় না, ভালো পেমেন্ট ওরা দেয় না, আর যেহেতু আর্নিংটা পুরোটাই বন্ধ করে দিয়েছে। তো আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার না, সেটা হচ্ছে যে ফেসবুকে কীরকমভাবে ভিডিও করলে বা কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যায় আর টুকটাক আর্নিংটা করা যায়। দেখো, আমরা কিন্তু কখনো কেউ নিজের শখে বলবো না, শখে তো অবশ্যই করি, কিন্তু শখ থেকে যখন সেটা একটু আর্নিং হয় তখন কিন্তু আমরা সেটার উপরে আরও ভালো মতো লেগে পড়ি। এটা হচ্ছে আমাদের একটা বড় বিষয়। এবার সবাই যদি বলে না আমি আর্নিংয়ের জন্য করি না, আমি হচ্ছে আমার শখে করি, সেটা একদম ভুল কথা। আমি তো মনে করি একদম ভুল কথা, কারণ এটা একদমই ঠিক না। একটা হাউসওয়াইফ কি একটা মেয়ে সবসময় চায় ঘরে বসে আমার কিছু টুকটাক কাজ করে কিছু আর্নিং হোক, আমি সেটা দিয়ে আর্নিং করতে পারি। তো সেই বিষয়টা মাথায় রেখে আমরা ফেসবুক ইনস্টাতে ভিডিও ছাড়ি, কিন্তু আমার কাছে এটা ক্লিয়ার নয় যে কীভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো আর ভালো মতো ভিডিওগুলো রেগুলারিটি করতে পারবো। কিন্তু কিছু ভিডিও যাবত দেখে বা ইউটিউবের কিছু ভিডিও তথ্য প্রমাণ দেখে আমি ভাবলাম যে ফেসবুকে মানে ভিডিও করা অন্তত 15 থেকে 16 মিনিটের এটাই মনে হয় যথেষ্ট। এর থেকে বেশি করলে ভিডিওর ভিউজের তুলনায় মানে তারা সেইভাবে মানে ভিডিওটা ভাইরাল তো করেই না, ভিডিও সেইভাবে ভিউজও হয় না, আর পেমেন্ট তো দূরের কথা, কন্টেন্ট মনিটাইজেশনও পাওয়া যাবে নাকি সেটা হচ্ছে সন্দেহ আছে। তো এখন আমি ঠিক করেছি, এখন আমি ফেসবুকে ওই 12-13 মিনিটের করে 20 মিনিটের ভিডিও ছাড়বো, আর যা ভিডিও লং ভিডিও ছাড়ার আমি ইউটিউব মারফতই ছাড়বো। তো তোমরা যদি এই বিষয়টা কেউ ক্লিয়ারিফিকেশান করতে পারো আমার সাথে, একটু খুব ভালো হয়। আমাকে একটু কমেন্ট বক্সে জানিও এই বিষয়টা কি, মানে এই বিষয়টা আমার পুরো মাথার ওপর দিয়ে একদম বেরোচ্ছে। চলো ঠিক আছে, তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার ছেলে হচ্ছে গেছে মেলায়, তো আমাদের বাড়ির সামনে হচ্ছে মেলা আছে একটা, এটা হচ্ছে 3 দিন যাবত পুজো হয়, চড়কের পুজো, নীলের পুজো, আর আজকে হবে মা শীতলার পুজো। তো হয়ে এই 3টে পুজো একসাথে হয়ে মেলা হবে আজকের দিনটায়, আর এটা আজকে আর কালকে এই মেলাটা থাকবে। তো আমি যাইনি, কারণ আমার একদমই শরীরটা ভালো নেই আর যেতেও ইচ্ছা করছে না, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, আর আমার না গরম পড়লে একদম মানে শরীরের এনার্জি কমে যায়। তার মধ্যে ওর বাবাও এখনও বাড়ি আসেনি, মানে জানো তো সবাই যে আমার হাজব্যান্ড হচ্ছে শিলিগুড়িতে থাকে, তো সেই সূত্রে না আমার না বেরোনো হয় না, আর আমি বেরোইও নি। তো সেই জন্য আমার ছেলে কী করেছে, একাই গেছে মেলায় ঘুরতে। তো এখন ছেলে ফিরলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব ও কী কী কিনে নিয়ে আসে। আর ওর একটা খুব ভালো স্বভাব কী বলো তো, ও যখন মেলায় যায় না তখন কোনো না কোনো কিছু হাতে করে সবার জন্য কিনে নিয়ে আসবে, মায়ের জন্য, আমার জন্য। তো আমি বলেছি যে আজকে তুই কিছু কিনে নিয়ে আসবি না, আজকে হচ্ছে আমাদেরকে কিছু খাওয়াবি, সেটা হচ্ছে হয় ফুচকা নাহলে অন্য কিছু। তো বলছে ঠিক আছে মা, তুমি বলো কি খাবে। তাই বললাম ফুচকা খাবো, চল ঠিক আছে তুই ফুচকা খাওয়া। তো ছেলে এখন ফেরেনি, ফিরলে তোমাদের সাথে শেয়ার করব যে কি নিয়ে আসে আর কি খাওয়ায় আমাদেরকে।
বিকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা একটু ক্লিন করে নিয়েছি। ক্লিন করলে দেখবে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো থাকে। আর তোমাদের বলছিলাম না, আমার ছেলে গিয়েছিল মেলাতে, তো ওখান থেকে আমার জন্য আর মায়ের জন্য নিয়ে এসছে হচ্ছে ফুচকা। তো আমি আর মা বরাবরই ফুচকাটা খেতে ভালোবাসি। তো যেই দোকান থেকে বলেছিলাম আনতে, তো সেই দোকান থেকে আর নিয়ে আসেনি, অন্য একটা দোকান থেকে নিয়ে এসছে। তো আজকের ফুচকাটা যে দোকান থেকে খাই তার থেকেও এখানে একটু কম টেস্ট ছিল, তবু ভালো ছিল।